সব মোছা হয়ে যায়। দেখো চিরুনিটা নিয়েছি, চান করতে যাব, বাথরুমের মধ্যেই মাথাটা আঁচড়াবো। আর ঘরের ভেতরে মাথাটা আঁচড়ালে কি হয়, চুল চুল পড়ে একদম খাবার টাবার মধ্যে চলে আসে। তার জন্য আমি সবসময় বাথরুমের মধ্যেই মানে মাথাটা আঁচড়িয়ে চুল জড়ো করে একটা প্লাস্টিকে রেখে দিই। তো মেয়েকে দিয়ে এসে ঘরটা মুছে নিলাম, শুধু ঘরটাই মোছা বাকি ছিল, সকালে হয় না, মেয়ে যাওয়ার আগে লেট হয়ে যায়। তো ঘরটা মুছে নিয়েছি, আরও অনেক টুকটাক কাজ করেছি। মেয়ে খেয়ে গেছে, থালা বাসন, তারপরে টিফিন করেছিলাম, ও সব গুছিয়ে নিয়েছি, ধুয়ে টুয়ে। আর এখন হচ্ছে চানটা করব। তো শুভ দুপুর, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে তো মানে কি বলবো, আর বলার মতো নেই। মেয়েরও সর্দি লেগেছে, জ্বর এসছে, আমারও সর্দি জ্বর। সর্দি মানে কি আমাদের কখনো নাক দিয়ে পড়ে না, শুধু গলায় বুকে বসে যায়। কি বলবো, কথা বলতে কষ্ট হচ্ছে। তো আজকে তো ওর পাপাও নেই ঘরে, তো ব্লগটা এখনই শুরু করলাম। এমনি বাসির কাপড় চোপড় সব চেঞ্জ করে নিয়ে ঘরের টুকটাক কাজ করে নিয়েছি সকালবেলায়। তো অনেকটাই সময় বসেছিলাম, শুয়েছিলাম, ওষুধ খেয়েছি। তো ওখানে একটু সেদ্ধ ভাত করবো মা মেয়ের জন্য। তো আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, এখন করব হচ্ছে ফুলকপি ভাজা আর পাঁপড় ভাজা, আলু সেদ্ধ দিয়ে মেখে খেয়ে নেব। তারপরে ওর পাপা রাত্রে আসলে রান্নাবান্না করবো। তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে। তো এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়েছি, ভাতের মধ্যে ভাত হয়ে গেছে, আর পাঁপড়ও ভেজে রেখেছি। তো আজকে তো নিরামিষ, বৃহস্পতিবার, তার জন্য আর অন্য কিছু করলাম না আর কি। আর শরীরটাও ভালো নেই, কি কাজ করব, কাজ করতে ইচ্ছে হচ্ছে না। তো ফুলকপিটা একটু নুন দিয়ে গরম জলে একটু ভাগ করে নিয়েছি, আর ভেজে নেব এখন। আমি দিয়ে নুন হলুদ দিয়ে দেবো। এটা ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব। আজকে তো আলু সেদ্ধ খাবো, মানে কোনো পেঁয়াজ কিছুই নিতে পারবো না। তো এমনি ফুলকপি সাথে দিয়ে মিক্স করে মেখে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেবো ভাতটা। তো চলো আমি এখন গিয়ে কাপড়টা নিয়ে আসবো বাইরে থেকে। আমি এখন যাচ্ছি কাপড় আনতে, বাইরে ওখানে দিয়েছি। একটা লাঠি নিয়ে যাব, এই যে লাঠি নিয়ে, লাঠিটা দিয়ে টানতে হবে কাপড়। তো এই যে কাপড় তুলে নিয়ে আসলাম। এখন কফি ভাজাটা হলেই ভাত খেয়ে নেব। মা মেয়ের খিদে পেয়ে গেছে। এই যে দেখো মেয়ে, হাই বলো। হ্যাঁ, একদম ঠান্ডা লেগে ভূত হয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে। এখন মেয়েকে তো রেখেছি কম্বলের নিচে, আমি কি করে থাকবো, ঘরের কাজ করতে হবে, কাজ করতে তো হবে, যতই ঠান্ডা লাগুক কাজ করেই যেতে হবে। তো চলো কাপড়গুলি গুছিয়ে নেই। গুছাবো কি, একটু একটু ভেজা আছে, শুকিয়ে দেবো ঘরের রশির মধ্যে। তো এই যে আমাদের হয়ে গেছে আলু সেদ্ধ ভাত। ফুলকপিটা ভাজা করেছিলাম, ওখানে থেকেই তেলটা নিয়ে নিয়েছি, আর কাঁচা সরষের তেল নিলাম না। এই যে আলু সেদ্ধ, ফুলকপি ভাজা, এই যে মেয়েরও, আর হচ্ছে ভাত, এই যে এই পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। তো চলো আমরা খেয়ে নিই। আজকে তো ওর পাপা ছিল না ঘরে, রান্নাবান্নার কোনো একটা বেশি চাপ ছিল না, মেয়ের আমি ছিলাম।
তো আমাদের তো মানে জ্বর সর্দিতে মানে খাওয়া দাওয়া একদম উঠেই গেছে ধরতে গেলে। তো কোনো রকম টুকটাক করে মেয়ে আর আমি খেয়ে নিয়েছি। এখন হচ্ছে ওর পাপা এসে গেছে, এখন 9টার বেশি হয়ে গেছে। এখন ওর পাপাকে একটু চা করে দিচ্ছি। এই যে চা বসিয়েছি এখানে, ঠান্ডার মধ্যে এসছে তো চান টান করেছে ঠান্ডার মধ্যে। তো এখন একটু চা খাবে। আর চা করে দিয়ে, এটা কিন্তু সকালের জন্য, এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম 2টোর সময়, মটরটা এখন সিটি মেরে রেখে দেবো আর সকালে খাওয়ার জন্য। তো সকালে তো মেয়ের 9টার থেকে অ্যাবাকাস ক্লাস আছে, তারপরে হচ্ছে 2টোর থেকে আবার ডান্সের ক্লাস। কালকে তো মানে রান্নাবান্নার সময় পাবো না, একদম সারাদিন ছুটতে হবে। তার জন্য এখন মানে মটরটা সিটি মেরে রেখে দেবো রেডি করে, সকালে মশলা করে ওর মধ্যে চাটা হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম। তো এই যে চাটা ছেঁকে নিয়েছি, চাটা এখন দিয়ে আসি। ওর বাবা এখন আর কিছু খাবে না চায়ের সাথে, শুধু চাটাই খাবে। চান করেছে, তো চান করে তো ঠান্ডা লেগে গেছে, তার জন্য চাটা খাবে, একটু এনার্জি হবে, তারপর আমি রান্না বান্না করব। তো চলো চাটা দিয়ে আসি, এসে আবার সব কিছু রেডি করতে হবে, মশলা টশলা। তো এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি এখন ভালো করে। আমি 2 হাতে কিন্তু একবার ধুয়ে নিয়েছি, বেছে বেছে, কিচ্ছু নেই, পরিষ্কার একদম। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, তলার মধ্যে কাঁচা লঙ্কা আছে, রসুন, আলু, টমেটো, সব এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আমি মাংসটা আগে একবার 2 হাত দিয়ে ভালো করে একটা একটা করে পরিষ্কার করে ধুয়েছি, কিচ্ছু নেই, একদম পরিষ্কার মাংস। চলো এই যে দুপুরে রান্না করেছিলাম মসুর ডাল, 5 ফোড়ন সম্বার দিয়ে, ধনে পাতা দিয়ে, ডালটা গরম করে নিলাম এখন। আর হচ্ছে এই যে একটা নিরামিষ তরকারি করেছিলাম, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো, সিম দিয়ে, একটুখানি বেগুনও দিয়েছিলাম। তো দুপুরবেলা মেয়ে তো সবজি খাবে না, তো মেয়ের জন্য পাঁপড় ভেজে দিয়েছিলাম ডালের সাথে। তো এখন সব গরম করে নিলাম, দেখো গরম করে নিলাম। তো ঢেলে নেই, ডালটাও নামিয়ে ভাতটা বসাবো। কেটে নিয়েছি জিরে, হলুদ আর নুন, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট, আদা পেস্ট করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ রসুনটা একটু পরে অ্যাড করব। তো চলো এটা এখন মাংসটা বসিয়ে দিই, আর ভাতের জন্য চালও ধোয়া হয়ে গেছে। তো চলো দেখো, মাংসের জন্য তেজপাতা নেওয়া হয়নি, তেজপাতাটা নিতে হবে। সিটিটা খুলে ভালো করে পরিষ্কার করতে ভিজিয়ে রেখেছিলাম, সিটিটা নিয়ে আসি। তো ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে দেবো এখন তেজপাতাটা। শুধু প্লেনই রান্না করবো, অন্য কিছু আর দেবো না।
এই যে মাংসটা কিন্তু কাঁচা লঙ্কা আছে, তার জন্য মাখায় নিয়ে হাতে। দিয়ে দেবো হলুদ আর নুন। পেঁয়াজ আর রসুনটা একটু পরে দেবো, 60% হয়ে গেলে তারপরে পেঁয়াজ রসুনটা অ্যাড করবো। এই যে আলুটাও দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। তো এখন একটু ঢাকা দিয়ে রাখবো, 60% হয়ে গেলে তখন পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দেবো। তো এই যে মাংসটা রান্না হয়ে গেছে আমার, পুরো কমপ্লিট, একদম 100% হয়ে গেছে। মাঝে আমি আবার রসুন আর পেঁয়াজটা অ্যাড করেছিলাম। প্রথমেই তো মশলা দিয়ে ভালো করে কষিয়েছি 60%, তারপরে আবার রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে অনেকটাই সময় ধরে কষিয়েছি। তো চলো এখন ওদেরকে ভাত দিয়ে দেব, রান্নাটা আমার কমপ্লিট। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, এখন খেতে দিয়ে দেব। মেয়েরটা এখানে রাখা আছে, মেয়েকে তো হাতে মেখে দেব আমি, মেখে দিলেই মাংস দিয়ে বসে বসে খেয়ে নেবে। তো চলো ওদেরকে খাওয়াটা দিয়ে দিই এখন। তো রান্নাবান্না হয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে আর ওর পাপা ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি রান্নাঘরের কাজ অনেকই সেরে নিয়েছি, মানে বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি খাবো, তো অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু। তো আজকে আমি একটা কথা বলতে চাই, প্লিজ তোমরা কেউ নেগেটিভভাবে নিও না। মানে আমি শেয়ার করার মানুষ পাই না, থাকি তো একা ঘরে রুমে, শুধু একটু বাইরে মেয়েকে নিয়ে যেতে হয়, আনতে হয়। যেদিন হয়তো ওর পাপা বাড়িতে না থাকে ওই দিনটা, আর ওর পাপা থাকা দিনে যেইভাবে হোক ওর পাপাকে দিয়েই পাঠাই। মানে ডান্সের ক্লাসে পাঠাই না, অ্যাবাকাসেও পাঠাই না, শুধু আমাদের যে গেটের সামনে আছে ওখানে বাসে তুলে দিতে যায়, এতটুকুই ওর পাপা করে। আর যে ডান্সের ক্লাসে নিয়ে যাওয়া, দিয়ে আসা, আনা, অ্যাবাকাসে নিয়ে যাওয়া, আবার নিয়ে আসা, সব কিছু আমিই করে থাকি। তো অনেকটাই রিস্ক হয়ে যায়। তো সবাই তো হাসি মুখে ভিডিও করে, কিন্তু আমি হাসি মুখে কোনো দিনও স্মাইল দিয়ে ভিডিও করতে পারি না। কারণ হচ্ছে আমি একজন জেনেটিক্স পেশেন্টের সাথে সংসার করছি। জেনেটিক্স মানে যে ফ্যামিলির থেকে এই রোগটা আসে, ওই রোগটা। তারপরেরটা হচ্ছে সাইকোলজি। তো ওইরকম একটা পেশেন্টের সাথে আমি সংসার করছি। তো ও তো নিজে ওষুধ খাবে না, সব সময় আমাকে হাতে তুলে দিতে হবে সব সময়। মানে যেমন আমার এই যে হাত আছে না, হাতের তালুর মধ্যে করে ওকে মানে ঘরে রাখা হচ্ছে। এমনি আবার ডিউটিটা করছে, অফিসে যাচ্ছে। যখন বেশি অতিরিক্ত হয়ে যায় প্রেশারটা, মানে রোগের প্রেশারটা পড়ে যায়, তখন একটু উল্টোপাল্টা হয়, অফিসে গিয়ে উল্টোপাল্টা করে। আর ওষুধ কন্টিনিউ খেতে থাকলে কন্ট্রোলে থাকে একদম। কি বলবো, যেমন মেয়েটাকে আমার পালছে, ছোট মানুষ,
ওকে ওরকম পালতে হচ্ছে। ওষুধ তুলে তুলে দিই, 3 টাইম ওষুধ খাওয়ানো, বলে বলে সব কিছু করা, সব কিছু। তো কি বলবো, রোগটা হচ্ছে, আজকে আমার বিয়ে হয়েছে, পুরো 30 বছর হয়ে গেছে, কিন্তু রোগটা আমি জানতাম না, কেউ বলেনি আমাকে। ওরা এইসব জিনিস, আমার শ্বশুরবাড়ির ওরা এইসব জিনিস ব্যাপারে জানেই না। এই জেনেটিক্স রোগ বা সাইকোলজির একটা লাইনে যাওয়া, ওসব কেয়ার করে না ওরা। হচ্ছে, হতে থাকো, কতদিন করবে করুক, ওই রকম ধরনের। তো আমিও ব্যাপারটা বুঝতে পারিনি, অল্প বয়সে বিয়ে হয়েছে। শুরুর থেকে যদি শ্বশুরবাড়ির লোকের মুখে শুনতাম তবুও ধরতে পারতাম, কিছুই আমি শুনি না, জানি না। হঠাৎ করে আমাদের পোস্টিং হয়ে গেল। পোস্টিং হয়ে এখানে আসার পরে তারপরেই মানে ধরলাম ডাক্তারের ট্রিটমেন্টে, মানে স্টেপ বাই স্টেপ ডাক্তার কথাবার্তা শুনতে শুনতে, ট্রিটমেন্ট করাতে করাতে এখন আমার হচ্ছে হাতের মুঠোর মধ্যে ওর রোগটা। আমি যেভাবে চালাবো ঠিক ওইভাবেই চলবে। মাঝে মাঝে ওষুধ খেতে চায় না, অনেক প্রবলেম হয়ে যায় ওষুধ খাওয়ানোর জন্য। তো ডাক্তারকে বললাম যে পেশেন্ট তো ওষুধ খাইতে যাচ্ছে না, বলছে যে ওটা তোমাদের প্রবলেম, অনেক 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 বড় প্রবলেম, যেটা আমি খুলে কাউকে বলতে পারি না। সবাই আছে, কাউকে বলতে পারি না, সবাই দেখেও আনদেখার মতো করে। ওটা কিছু না, কোনো ব্যাপার না। আমি বুঝতে পারছি কী ব্যাপার, আমি ট্রিটমেন্ট করছি, আমি ওষুধ তোকে খাওয়াচ্ছি। তো চলো, আর বেশি কিছু বললাম না। যদি কেউ আমার লাইফের ব্যাপারে জানতে চাও তাহলে বলো, আমি স্টেপ বাই স্টেপ বলবো। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো। সবাই একটু পাশে থেকো। ভিডিও করতে দেয় না আমাকে, লুকিয়ে লুকিয়ে ভিডিও করি। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো। টাটা, গুড নাইট।